আচ্ছা, তোমার বেতন কত? মানে? মানে তুমি কত টাকা বেতন পাও? কেন তুমি জানো না? 20,000 টাকা বেতন পাই। এর থেকে বেশি টাকা ইনকাম করা যায় না? মার্কেটিং এর কাজ করে 20,000 টাকা ইনকাম করাই অনেক কষ্টের। এর থেকে আর কত বেশি চাও তুমি? যে মাত্র 20,000 টাকা বেতন পায় তার সাথে তো আমি সংসার করতে পারবো না। সংসার করতে না পারলে যেখানে ভালো লাগে চলে যাও। আরে আমি তা বলছি না, তোমার অফিসে বলো বেতনটা বাড়িয়ে দিতে। হ্যাঁ, মুখের কথা বললাম আর বেতন বাড়িয়ে দিল। তা আমাদের একটা ভবিষ্যৎ আছে না? আমার না ছোটবেলায় থেকে সব, আমার জামাই মাসে লাখ লাখ টাকা ইনকাম করবে। লাখ লাখ টাকা ইনকাম করলে কি আর তোমাকে বিয়ে করতাম? জেগে জেগে স্বপ্ন না দেখে আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো। তা তোমার অফিসে বেতন বাড়ানোর কথা বললেই বা কি সমস্যা? তুমি কি পাগল যে বললাম আর বেতন বাড়িয়ে দিল? বাড়িতে বসে কোনো কাজ কাম নেই তো, শুধু উদ্ভট কথাবার্তা। আমি বুঝলাম না, বেতন না বাড়ানোর কি আছে? তোমাকে যদি তাদের দরকার হয় তাহলে তো বেতন অবশ্যই বাড়াবে, আর যদি বেতনই না বাড়ায় তাহলে তুমি এই চাকরিটা ছেড়ে দিবে। আরে এত সহজ না, প্রতি বছর 5% হারে বেতন বাড়ে। এখন যদি বেতন বাড়ানোর কথা বলি, দেখা গেল চাকরিটাই হারিয়ে গেল, তখন তো আমাদের না খেয়ে থাকতে হবে। আরে একবার বলে তো দেখবা। তা কার কাছে বলবো? তোমার ম্যানেজারের কাছে বলো। ম্যানেজারের কাছে বলে কোনো লাভ নেই, বেতন বাড়ায় কোম্পানির বস। তাহলে তোমার বসকে বলো আর এখনই কল দাও। এই পাগল হয়ে গেছো তুমি? বসকে কল দিব? তা দিলে কি সমস্যা? আরে না, বসকে ফোন দিলে বলবে কাজ করলে করো, না করলে না করো, বেতন বাড়ানো যাবে না। আরে না, কিচ্ছু বলবে না। তুমি এখনই ফোন দিয়ে বলো, বস আমাকে 5,000 টাকা বেতন বাড়িয়ে দিন। তুমি যাবা এখান থেকে? তুমি কি সারা জীবন এই 20,000 টাকা বেতনে চাকরি করে যাবা? সারা জীবন করার কি আছে? বছর বছর তো বেতন বাড়বেই, আর এক লাফে কি গাছের মাথায় ওঠা যায়? সবকিছুই হবে আস্তে আস্তে, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, ধৈর্য ধরতে ধরতে একদিন বুড়া বুড়ি হয়ে যাব, আর তখন কি আমাদের সকাল পূরণ করব? তোমার বস তো ঠিকই তোমাকে 20,000 টাকা বেতন দিয়ে নিজে লক্ষ লক্ষ টাকা কামাই করে নিচ্ছে। আরে বসের সাথে তুলনা করলে হবে? সে কোম্পানির বস আর আমি সামান্য কর্মচারী। তারপরেও তুমি একটু বলে দেখো। সকাল সকাল তোমার কি হয়েছে একটু বলবা? তোমার এত বোঝা লাগবে না, বসকে এখন একটা কল দাও। তোমার যন্ত্রণায় আমি পাগল হয়ে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সবুর, আমি এখন বিজি আছি তো, কিছুক্ষণ পরে আপনাকে কল ব্যাক করছি। কি বাড়লো তোমার বেতন? স্যার তো ফোন দিবে বললো, তাহলে অসুবিধা কি? ফোন দিলে কি 5,000 টাকা বেতন বাড়ানোর কথা বলবো? 5,000 না, 10,000 টাকা বেতন বাড়ানোর কথা বলবা। আরে ধুর, পাগল হয়ে গেছো তুমি। আরে 10 বললে তো 5 পাবা, বলতে তার কোনো অসুবিধা নেই। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সবুর, কি অবস্থা তোমার? এই তো আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আমিও ভালো আছি। কিছু বলবা তুমি? স্যার বলছিলাম কি, আমার বেতনটা যদি একটু বাড়াতেন। কি বললা বুঝি নাই, আবার বলো তো। স্যার বলছিলাম আমার বেতনটা বাড়ানোর কথা, 10,000 টাকার মতো। আসলে স্যার যে বেতনটা পাই, সংসার চালাতে খুব কষ্ট হচ্ছে। তাহলে তো তোমার উচিত হিসাব করে সংসারটা চালানো। স্যার হিসাব করে খরচ করছি, আসলে সবকিছুর এত দাম, আর তাছাড়া আমার স্ত্রী প্রেগনেন্ট, এজন্য খরচটা একটু বেশি হচ্ছে। কেন, প্রতি বছরই তো 5% হারে বেতন বাড়ানো হয়। স্যার তারপরেও আপনার কাছে একটু বললাম, আসলে খুবই কষ্ট হচ্ছে তো স্যার, একটু দেখবেন। আচ্ছা বুঝতে পেরেছি, 10,000 টাকা তো বেশি হয়ে যায়। আমি তোমাকে 5,000 টাকা বেতন বাড়িয়ে দিচ্ছি, কিন্তু বারবার কিন্তু এই অনুরোধ করতে পারবা না। জি স্যার, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, তুমি অফিসে আসো, আমি বাদ বাকি ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ স্যার, আসসালামু আলাইকুম। কি আমি কি বলছিলাম? আসলে তো বললাম আর স্যার বেতন বাড়িয়ে দিল। তুমি তো আমার কথার কোনো দামই দাও না। এর আগে কি কখনো বসকে বেতন বাড়ানোর কথা বলছো? না। শোনো, যে কোনো বিষয়ে আমাদের চেষ্টা করা উচিত, চেষ্টা করলে সবই সম্ভব। হ্যাঁ তাই তো দেখছি। শোনো, এখন থেকে প্রতি মাসে 5,000 টাকা করে সঞ্চয় করবা, আর এই টাকা আমাদের সন্তানের জন্য রেখে দিবা। ঠিকই বলছো। আচ্ছা আমি আসি। হয়তো হবে না বলে আমরা কখনো চেষ্টাটাই করি না। চেষ্টা করে দেখতে দোষটা কি? চেষ্টা করলে অবশ্যই সফলতা আসে।